মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে অঞ্চলটিতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মোতায়েন করছে ওয়াশিংটন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, ইরানের উপর যে কোনো সময় বড় ধরনের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। আর এই সম্ভাব্য সংঘাতকে কেন্দ্র করে আরব দেশগুলোর মধ্যে স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাইয়মের প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের ওপর শক্তিশালী হামলার জন্য চাপ দিচ্ছেন। এই কৌশলগত পদক্ষেপে সমর্থন দিচ্ছে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাজ্যের মতো দেশগুলো। ধারণা করা হচ্ছে, হামলা শুরু হলে জর্ডান এবং আমিরাত মার্কিন বাহিনীকে লজিস্টিক সাপোর্ট, গোয়েন্দা তথ্য এবং অপারেশনাল ডাটা দিয়ে সরাসরি সহায়তা করবে। এমনকি ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা রুখে দিতেও এসব দেশ সক্রিয় ভূমিকা পালন করতে পারে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, এর আগেও ইরানের ওপর হামলার সময় জর্ডান তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিয়েছিল। অতীতের সেই উদাহরণ টেনে বর্তমান পরিস্থিতিতেও জর্ডান ও আমিরাতকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দেখা হচ্ছে। এই ভূমিকার কারণে মুসলিম বিশ্বের একটি বড় অংশ তাদের সমালোচনা করছে। বর্তমান উত্তেজনার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ইসরায়েল সফর করছেন। ইসরায়েলি নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, দুই দেশের সেনাবাহিনী বর্তমানে গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয়ে আগের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠভাবে কাজ করছে। মূলত ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা থেকে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং জ্বালানি অবকাঠামো রক্ষা করাই এই সমন্বয়ের মূল লক্ষ্য। তবে সম্ভাব্য এই যুদ্ধের ঘোর বিরোধিতা করছে ওমান, কাতার এবং সৌদি আরব। তারা মধ্যপ্রাচ্যে নতুন কোনো রক্তক্ষয়ী সংঘাত চায় না। এই দেশগুলো ওয়াশিংটনকে ইরানের ওপর হামলা না চালানোর জন্য অনুরোধ জানিয়েছে। তাদের আশঙ্কা, যুদ্ধের আগুন ছড়িয়ে পড়লে পুরো অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হবে এবং তাদের নিজেদের দেশের অবকাঠামো এবং অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ইরানের ওপর হামলায় ব্রিটেনের ভূমিকা কী হবে তা নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে। বিশেষ করে আফগানিস্তান যুদ্ধে মিত্রদের ভূমিকা নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক নেতিবাচক মন্তব্যের পর লন্ডনের অবস্থান নিয়ে নতুন করে বিশ্লেষণ চলছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। একদিকে হামলার প্রস্তুতি, অন্যদিকে আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা উদ্বেগ। এই দুইয়ের দোলাচলে পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে।